আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবেন সাউন্ড টাউন সব কিছু ঠিক আছে কিনা। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? আমাকে একটু জানাবেন সাউন্ড টাউন সব কিছু ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি, সবাই আসুক। মোটামুটি অনেকেই আজকে আমাদের অনেকগুলা ক্লাস ছিল, বা বেসিক টু প্রো, রেদওয়ান্স মেথডের বেসিক টু প্রোর আমাদের বাংলা ক্লাস ছিল। তারপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস ছিল। তো রিসেন্টলি ক্লাসগুলো শেষ হয়েছে, সবাই খুবই ব্যস্ততার মধ্যে আছে। তো রীতিমতো আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে বায়োলজির ওরিয়েন্টেশন, দেন হচ্ছে আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের। একেবারে সবাইকে রুটিনও দেওয়া হবে কোন দিন কি বারে কয়টা থেকে কোন ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আজকে তো বায়োলজি সংক্রান্ত চমৎকার একটা গাইডলাইন পাবা ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করি। তা আসি আমরা, উম, মোটামুটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করি। আজকে হচ্ছে তোমাদের জন্য চমক আছে, চমক। অনেক অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আছে, প্রায় 100 জনের বেশি। যাই হোক, আস্তে আস্তে হবে হয়তো অনেকেই। তো তোমাদের জন্য বায়োলজির আজকে তো ওরিয়েন্টেশন হবে, পাশাপাশি হচ্ছে যে চমক থাকবে। মানে আজকে ক্লাসের শেষের দিকে তোমাদের জন্য স্পেশাল, মানে যারা কোর্সে পেইড করছে আছে বা হচ্ছে নাই, ইন ফিউচার আমি সবার জন্য আর কি, অল স্টুডেন্ট, মানে সবাই, মানে সবার জন্য একটা চমক দেওয়া হবে। তো আমরা মোটামুটি শুরু করে দিই, হ্যাঁ, ইনশাল্লাহ। তো হচ্ছে যে মোটামুটি বেসিক টু প্রো 2.0 বায়োলজি কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে মানে আনুষাঙ্গিক। তোমার হচ্ছে এইচএসসি 27 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা তোমরা বায়োলজি সাবজেক্ট নিছো, কম্পালসারি হোক অপশনাল হোক, প্রথমে এটা বলে রাখি, কারো স্বপ্ন আছে মেডিকেল, কারো স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিং হবার, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, বা কেউ বিভিন্ন সেক্টরের স্বপ্ন থাকে। বাট ওই একটা কোয়েশ্চেন ঘুরে ঘুরে আসে যে স্যার অপশনাল কোনটা নেব, হায়ার ম্যাথ অপশনাল নিব নাকি বায়োলজি অপশনাল নিব, কোনটা নেব। প্রথমত হচ্ছে যে তুমি যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ো, তাহলে তোমাকে অবশ্যই বায়োলজি এবং ম্যাথ, এই দুইটা সাবজেক্ট হলো তোমাকে নিতে হবে, এটা হলো মূল পয়েন্ট। অ্যান্ড কারো যদি স্বপ্ন থাকে যে সে মেডিকেলের ওই দিকেই যাবে না, বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট নেই, তাহলে তোমার বায়োলজি ছাড়া আদার সাবজেক্ট চুজ করতে পারো। অনেকে আসে যে অপশনাল হিসেবে যে কৃষি নেয় বা ওই স্ট্যাটিস্টিক্স নেয়, এরকম অন্যান্য সাবজেক্টগুলো নেয়, কিন্তু সেই ক্ষেত্রে, বা অনেকে ম্যাথ নেয় না। তো কেউ যদি ম্যাথ না নাও, কেউ যদি বায়োলজি না নাও, তাহলে হচ্ছে সায়েন্স পড়ে সায়েন্সের মূল মজাটা আসলে, তুমি যদি ওটা লোড না নিতে পারো, প্রেশার মনে করো, তাহলে তো তোমার সায়েন্স নেওয়ার তো দরকার নাই। তাহলে তুমি আর্টস নিয়ে পড়ো, কোনো সমস্যা নাই তো। তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়বা, সিদ্ধান্ত নিচ্ছ তুমি সায়েন্সের স্টুডেন্ট, সো তোমাকে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো না পড়লে তো আর সায়েন্স পড়ার মজা থাকে না, তাই না? এখন হচ্ছে যে তুমি যদি তোমার যে মেডিকেলের স্বপ্ন থাকে আর বায়োলজি অপশনাল নিবা না কম্পালসারি নিবা, সেটা হলো কথা। তোমার স্বপ্ন যেটাই থাকুক, অপশনাল নাও আর কম্পালসারি নাও, যেটা এটা কোনো সমস্যা না। মেডিকেল ক্ষেত্রে এটা কোনো ইয়া না, কম্পালসারি নিতেই হবে সেটা না, সাবজেক্টটা থাকা হলো মেন। এবং হচ্ছে ওই সাবজেক্টে তোমার পারদর্শিতা আছে কিনা, দক্ষতা আছে কিনা, সেটা হলো মূল বিষয়। সো অপশনাল হায়ার ম্যাথ নিতে পারো, বায়োলজি কম্বল। তুমি যদি ম্যাথে একটু ভালো হও, যে তুলনামূলকভাবে ম্যাথে ভালো, তাহলে হায়ার ম্যাথ তুমি কম্পালসারি নিয়ে বায়োলজি অপশনাল নিবা। অথবা তুমি যদি ধরো বায়োলজিতে তুমি ভালো, হায়ার ম্যাথে একটু দুর্বল, সেক্ষেত্রে হায়ার ম্যাথটা তুমি অপশনাল নিতে পারো, বায়োলজি কম্পালসারি নিতে পারো। বাট নিতে হবে, এটা হলো কথা। তো হচ্ছে আমরা দেখি আমাদের স্লাইডে কি আছে। হ্যাঁ, আমাদের স্লাইড হচ্ছে সবাইকে স্বাগতম আজকের জীববিজ্ঞান প্রথম পত্র বেসিক টু প্রো ওরিয়েন্টেশন ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কথা হচ্ছে যে এটা শুধু প্রথম পত্র কেন, দ্বিতীয় পত্র কবে আসবে? খুব রিসেন্টলি আমরা প্রথম পত্র ক্লাস শুরু হয়ে গেলেই দ্বিতীয় পত্রের ঘোষণা চলে আসবে। নো টেনশন ভাই, মাত্র এসএসসি পরীক্ষা শেষ করছো, রেজাল্ট দিছে, এখনো কোনো কলেজে ভর্তি হয়েছে কোনো ঠিক ঠিকানা নাই। সো একটু একটু ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে সব কিছু আসবে ইনশাআল্লাহ।
একটু ধৈর্য ধারণ করো, আপাতত প্রথম পত্র পড়তে থাকো, 2-3টা অধ্যায় শেষ করো, দেন দ্বিতীয় পত্রের দিকে যাও। ঠিক আছে? আসবে ইনশাল্লাহ। এই যে প্রথম পত্র দায়িত্ব আমি নিছি, এই কোর্স আমি শেষ করাই দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে। হ্যাঁ, আমি আমার সর্বাত্মক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট ক্লাস পেতে যাচ্ছ তোমরা ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে জীববিজ্ঞান পড়া উচিত, এইটা হলো একটা মূল পয়েন্ট। যেহেতু এই ক্লাসটা আমাদের পাবলিকলি দেওয়া হচ্ছে এবং হচ্ছে এটা আমাদের রেডওয়ান্স মেথড ফেসবুক গ্রুপ থেকে সরাসরি লাইভ হচ্ছে, সো এখানে হাজার হাজার স্টুডেন্ট আসবে। তো তোমাদের জন্য আমার সাজেশনে জীববিজ্ঞান কিভাবে পড়া উচিত, আমি তোমাদের জীববিজ্ঞান বইটা একটু দেখাই। হ্যাঁ, জীববিজ্ঞান বইটা তোমাদের একটু দেখাই। তোমাদের হচ্ছে বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সাধারণত একটা বই কেউ পড়ে না, একটা বই সাধারণত কেউ পড়ে না। যেমন বায়োলজি প্রথম পত্র 2টা রাইটারের বই পড়ে, তোমার বায়োলজি দ্বিতীয় পত্র 2টা রাইটারের বই পড়ে, ফিজিক্স প্রথম পত্র 2টা রাইটারের পড়ে, দ্বিতীয় পত্র 2টা রাইটারের পড়ে। তার মানে ধরো বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে 4টা মেজর সাবজেক্ট, 4টা প্রথম পত্রের জন্য তোমার 8টা বই, আবার 4টা দ্বিতীয় পত্রের জন্য 8টা বই, তার মানে 16টা বই। বইগুলোর সাইজ কিরকম, এই যে একটা বই, এই যে একটা বই, এই বইটা সবচেয়ে, যত বাজারে যত বই আছে তার মধ্যে সবচেয়ে সাইজের ছোট বই আব্দুল আলিম স্যারের বই এটা। এই যে আবুল হাসান স্যারের বড় বই। তো এই বইয়ের পৃষ্ঠাগুলা কিন্তু অনেক পৃষ্ঠা, আবার লেখাগুলাও ছোট ছোট। সুতরাং তোমরা 9-10-এর যে বইটা পড়ছো ওইটা হচ্ছে 3টা বইয়ের সমান এই একটা বই। এরকম 2টা রাইটারের বই পড়তে হয়। তার মানে এই যে তোমার বায়োলজি প্রথম পত্র, এটা হলো তোমার বায়োলজি প্রথম পত্র, যেটা ইন্টারমিডিয়েটের জন্য এরকম পড়তে হবে। এখন তুমি দেখো, এরকম আমি যে বললাম যে 8টা প্রথম পত্রে, 8টা দ্বিতীয় পত্রে, 16টা বই এরকম, এরপরে বাংলা, ইংরেজি, আইসিটি এগুলা তো আছেই। তো এই বইটা তুমি যদি প্রথম দিন থেকে একেবারে লাইন টু লাইন পড়ে যাও, একেবারে মুখস্থ করতেছো তুমি, কিন্তু বিষয়টা কেমন হবে, এই পাশ দিয়ে মুখস্থ করে যাচ্ছ, ওই পাশে গিয়ে ভুলে যাবা, এই পাশ দিয়ে মুখস্থ করে যাচ্ছ, ওই পাশ দিয়ে ভুলে যাবা। এই তো হাজার হাজার তথ্য তোমার আসলে ওইভাবে মনে রাখা সম্ভব না। এই যে আমরা আসলে ভুলটা যেখানে করি, আসলে ভালো গাইডলাইন না পাওয়ার কারণে অসংখ্য স্টুডেন্ট আসলে ভালো রেজাল্টটা করতে পারে না। কি কারণে করতে পারে না দেখো, একেবারে প্রথম দিন থেকে যদি তুমি পাই টু পাই দাগায় দাগায় মুখস্থ করা শুরু করো, একেবারে প্রথম দিন থেকেই এডমিশনের যত গাইড আছে, মেডিকেলের যত ভর্তির যত গাইড আছে কিনে একেবারে পড়া শুরু, কি হয়েছে, 1 মাস আগে যেটা পড়ছো এখন তুমি ভুলে গেছো। কারণ শুধু তোমার বায়োলজি না, এভাবে তোমার ফিজিক্স পড়তে হচ্ছে, কেমিস্ট্রি পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, বাংলা পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, আইসিটি পড়তে হয়েছে। এত প্রেশার নেওয়া যাবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের তুলনায় বায়োলজিটা তুলনামূলকভাবে সহজ। এই জন্য আমি তোমাকে এই বায়োলজি প্রথম পত্র দ্বিতীয়টা আমি তোমাকে সহজ করে দেব, একেবারে সার নির্যাস করে দিব। জাস্ট মানে চুম্বক কিছু জিনিস দেখায় দিব, ওই জিনিসগুলো পড়বা, A+ নিশ্চিত হয়ে যাবে। বায়োলজি নিয়ে তোমার কোনো টেনশন নাই। এখন তুমি বলতে পারো এডমিশন মেডিকেল ভর্তির, আমাদের অসংখ্য স্টুডেন্ট প্রতি বছর ভালো ভালো পাবলিকে চান্স পাচ্ছে, ঢাবিতে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাইতেছে, ঢাকা মেডিকেলে আমাদের স্টুডেন্ট আছে। সো ওই টেনশন তোমাদের না, তোমাদের চাইতে আমাদের বেশি টেনশন আছে। ঠিক আছে? আর তোমাদের চাইতে আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। জাস্ট এত বড় বই, এত বেশি, একেবারে প্রথম দিন থেকেই লাইন টু লাইন পড়ার কোনো দরকার নাই। আমি আমার বেসিক টু প্রো বায়োলজি কোর্সে আমি যে ক্লাসগুলো নিব, জাস্ট আমি যা ক্লাস নিব, আমি প্রত্যেকটা টপিক আমার ক্লাসে আমি তোমাকে মুখস্থ করাই দিব, প্রত্যেকটা টপিক আমি নোট করে দিব, সব কিছু আমি লিখে দিব, ওই স্লাইডটাও আমি তোমাকে দিব। এই যে জাস্ট শুধু আমার ক্লাসটা তুমি যদি ফলো করো, এইচএসসিতে A+ পাওয়ার জন্য যথেষ্ট। তুমি সিকিউ বলো, MCQ বলো, এবং এই টোটাল ক্লাসের মধ্যে কতগুলা কোশ্চেন, কোন কোশ্চেনগুলা বোর্ড কোশ্চেন আসছে, MCQ আসছে, কোন বোর্ডে আসছে, কোন কোশ্চেনটা তোমার হচ্ছে মেডিকেলে আসছে, কোনটা ডেন্টালে আসছে, কোনটা ঢাবিতে আসছে, প্রত্যেকটা টপিক তোমাকে আমি
এই যে আমি যে তোমাকে সিকিউ বেস পড়াবো ওইটার ভিতরে আমি তোমাকে দেখায় দিব যে এখানে এই টপিকটা এটা এইভাবে মেডিকেলে আসছে, এটা ডেন্টালে আসছে, এটা আসছে। ঠিক আছে, জাস্ট এই যে এত বড় বইয়ের যে প্যারা আছে এইটা আমি তোমাকে কমায় দিব। কি কারণে কমায় দিব? কারণ অত সব তথ্য মনে রাখার দরকার নেই। যতটুকু আমার দরকার, যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো, ওই দায়িত্বটা আমার। আমি জাস্ট ক্লাসে আমি তোমাকে বলে দিব যে এটা পড়বা, এটা পড়বা না, এটা পড়বা, এটা পড়বা না, এটা পরে মাথা নষ্ট করার দরকার নেই, এই জিনিসগুলো মনে রাখো, এটা পড়ো। এবং এটা আমি নোট করে দিব, যা সংগ্রহ করবা। বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই, ভরসা রাখো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেসিক টু প্রো কীভাবে জীববিজ্ঞান পড়ানো হবে, এটা বলেই ফেলছি। বেসিক টু প্রোতে কীভাবে আমাদের যে কোর্সটাতে জীববিজ্ঞান কীভাবে পড়ানো হবে আমি তোমাকে একটু বলি। আমরা প্রত্যেকটা লেকচারকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করেছি। যেমন এটি একটু পরেই কোন অধ্যায়ের ওপর কয়টা করে ক্লাস হবে, কোন কোন টপিক কোন ক্লাসে হবে সব কিছু আমি তোমাকে দেখাবো, একটু পরেই দেখাবো। বাট প্রাথমিকভাবে বলি, প্রথমে হবে বেসিক ক্লাস। প্রত্যেকটা লেকচারের ওপর বেসিক ক্লাস হবে এবং এই বেসিক ক্লাসগুলোতে হচ্ছে তোমাকে চিত্র আঁকানো শেখানো হবে। পরীক্ষার মধ্যে খাতার মধ্যে কিভাবে চিত্র আঁকবা, তোমরা আমার ক্লাস যারা করে জানো যে আমি কিভাবে পড়াই। চিত্র তুমি আঁকতে পারবা, চিত্রটা তোমাকে আঁকানো শেখাবো, চিত্র ইন্ডিকেট করা শেখাবো, চিত্র দেখে দেখে কীভাবে বর্ণনা লেখা যায় সেটা শেখাবো, এবং কোন কোন টপিকগুলো কোশ্চেন আসে আমি তোমাকে, এটা বেসিক ক্লাস। যেটা প্রথমে হলো বেসিক ক্লাস। এবং মজার একটা বিষয় বেসিক ক্লাসে এখন ইনক্লুড হয়েছে, আমি যে মজা বুক থেকে তোমাদের পড়াচ্ছি আর কি, যে এখানে তোমাকে আমি 3D অ্যানিমেশন দেখাবো। যেমন তুমি প্রথম অধ্যায় বলো, প্লাস্টিড বলো, মাইটোকন্ড্রিয়া বলো, তুমি হচ্ছে যত টপিক আছে, যেমন এই মাসেল বলো, ধরো তুমি হার্ট পড়তেছো, রক্ত সঞ্চালন পড়তেছো, বা তুমি ম্যালেরিয়া পড়তেছো, তুমি ব্যাকটেরিয়া পড়তেছো, ভাইরাস পড়তেছো, এই প্রত্যেকটা টপিক তোমাকে যখন যে টপিক পড়াবো পাশাপাশি ওই টপিকের 3D অ্যানিমেশনটাও তোমাকে দেখাই দিব। তাহলে 3D অ্যানিমেশন দেখাইতে গেলে কী হবে? তাহলে তাহলে মানে আত্মস্থ সারা জীবন টিটু ফাস পড়ছো, ভাইরাস পড়ছো, ব্যাকটেরিয়া পড়ছো, বাট সরাসরি ব্যাকটেরিয়া দেখো না যে ব্যাকটেরিয়াটা কেমন। টিটু ফার্স্ট তুমি সরাসরি দেখো না যে এটা কেমন, শুধু বইয়ে চিত্র পড়ছো, মাইটোকন্ড্রিয়া পড়ছো, প্লাস্টিড পড়ছো, বইয়ে চিত্র, আর রিয়েল মাইটোকন্ড্রিয়াটা কেমন, 3D অ্যানিমেশনটা কেমন, রক্তটা কেমন, হার্ট কিভাবে চলে। আমি কয়েকটা ভিডিও আমার প্রোফাইল থেকে দিছি, দেখছো যেখানে হার্ট অ্যাটাক পড়ানো হচ্ছে, তোমাকে অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হচ্ছে, একেবারে 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে প্রত্যেকটা টপিকের, যতগুলো টপিকের 3D অ্যানিমেশন করা আছে মোটামুটি দেখানো যায়, প্রত্যেকটা 3D অ্যানিমেশন দিয়ে তোমাকে বেসিক ক্লাস পড়ানো হবে। স্যার শুধু বেসিকই পড়াবেন? না, বেসিক পড়াবো না, বেসিক তো আগে পড়াবো। বেসিকের পরে হচ্ছে তোমাকে প্রিভিয়াস ইয়ারের তোমার যত বোর্ড কোশ্চেনগুলো আছে, ঢাকা বোর্ড বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বোর্ড বলো, 2022 সালে, 23 সালে, 20 সালে যত কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনগুলো তোমাকে সলভ করে দেওয়া হবে। দেন তোমাকে বোর্ডের যত এমসিকিউ সলভিং আছে, ওই এমসিকিউ প্রত্যেকটা টপিক ক খ গ ঘ প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে কি শেষ না? স্যার এডমিশনটা কি করব? এডমিশনের জন্য প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন অ্যানালাইসিস করে এডমিশন, যত ধরো মেডিকেলে যতগুলো কোশ্চেন আসছে, ডেন্টালে আসছে, ঢাবিতে আসছে, এই কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো এগুলো অ্যানালাইসিস করে এগুলোর উপর বেস করে তোমাকে ক্লাস দেওয়া হবে। সো 3টা স্টেপে তোমরা ক্লাস পাবা। প্রথমে বেসিক ক্লাস, সিকিউ, তারপর বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস, দেন হচ্ছে মেডিকেল বা অ্যাডমিশন অ্যানালাইসিস ক্লাস। 3টা স্টেপে পাচ্ছ। তোমাকে মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে প্লাস পাওয়ার জন্য এবং হচ্ছে তোমার বেসিকটা স্ট্রং করে কিভাবে ভালো মেডিকেলের দিকে তোমাকে ধাবিত করা যায়, ঢাকা ইউনিভার্সিটির দিকে ধাবিত করা, ভালো ভালো পাবলিকের ভালো মেজর সাবজেক্টগুলোর দিকে ধাবিত করা যায়, সেটার উপর মানে সেটার জন্য যা যা করতে হয় আমরা তা করবো ইনশাআল্লাহ। পরবর্তী স্লাইডে যাচ্ছে এখন বই সাজেশন, যে আসলে তোমরা কি বই পড়বা। প্রত্যেকটা টপিকের জন্য একটা করে মাদার বুক থাকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ফিজিক্সের রেদওয়ান যখন গাইডলাইন দিবে বা দিছে কিনা জানি না, ও ওর মতো করে বলবে যে এই বইটা কিনবে, এই রাইটারের বই। দেন হচ্ছে এরকম প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি যেমন হাজারি স্যারের বই, সবাই সাজেস্ট করবে যে হাজারি স্যারের বই আগে কিনবা, তারপর অন্য একটা বই। এরকম বায়োলজির জন্য সবাই হচ্ছে আবুল হাসান স্যারের প্রথম পত্রের জন্য, এটা আবুল হাসান স্যারের হচ্ছে যে বইটা, এই যে বইটা আবুল হাসান স্যারের বই, এই বইটা তোমরা সবাই সংগ্রহ করবে। এটা প্রত্যেককে আমার কাছে পড়তে গেলে, আর যার কাছে বলো মানে
প্রত্যেকটা টিচার তোমাকে এই বইটা বায়োলজির জন্য সাজেস্ট করতে বলবে, পাশাপাশি অন্য আরেকটা বই। সো এই আবুল আবুল হাসান স্যারের বইটা সবাই সংগ্রহ করবা। এই বইটা দেখে দেখে আমি তোমাদের পড়াবো, এই বইটা থেকেই পড়াবো। আর মোটামুটি যত টোয়েশ্চেন আসে, বোর্ড কোশ্চেন বলো, মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন বলো, ঢাবির কোশ্চেন বলো, যত অ্যাডমিশনের কোশ্চেন সব এই বইটা বেস করেই করে আর কি। যাই হোক, তবে প্রত্যেকটা বই ভালো। আমি বলতেছি আমি এই বইটা দিয়ে তোমাদের করাবো, এই জন্য তোমরা এই বইটা সংগ্রহ করবা। আবার অন্যান্য বইয়ের প্রকাশনীর আবার আমার দোষ দিবে যে আমাদের বই কি খারাপ। না, প্রত্যেক এনসিটিভি কর্তৃক প্রকাশিত প্রত্যেকটা বই ভালো, যে কোনো বই সংগ্রহ করতে পারো, বাট আমি এটা পড়াবো। আমি নিজে একজন প্রকাশক তো এবং লেখক, সো আমাকে একটু কথাগুলো ওইভাবে বলতে হয় যাতে অন্য কারো দোষ না আসে আমার মুখ থেকে, পরে আবার আমার নামে মামলা দিয়ে দিবে। আচ্ছা শোনো, পাশাপাশি হচ্ছে প্রথম পত্রের জন্য এই যে সহজ বায়োলজি বই, চুন্নুরাইন স্যারের লেখা সহজ বায়োলজি বইটা, এটাও একটু দেখায় দিই। এই বইটা সংগ্রহ করবা, এই যেটা, বিশেষ করে হচ্ছে যারা আমার কোর্সে থাকবা, তাইলে এটা ক্লাসেই বুঝতে পারবা যে কি কারণে এটা। এই বইটার একটু বিশেষত্ব বলি, সেটা হচ্ছে যে এই যে সহজ বায়োলজি ছোট্ট একটা বই, লেখাগুলো বড় বড় সুন্দর পৃষ্ঠা। তোমার বোর্ড কোশ্চেন, ফাইনাল পরীক্ষার বোর্ড কোশ্চেন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক, এই ছোট্ট বইটা থেকেই সবগুলা কোশ্চেন কমন পাবা, একবার সহজ ভাষায় বলে দিলাম। তাইলে হচ্ছে কি, তোমার যে বইটা অনেক বড়, আমি বলছিলাম এত তথ্য তুমি মনে রাখতে পারবা না, আরও তো তথ্য দরকারও নাই। এই বইটার সার নির্যাস করা হয়েছে এই পিচ্চি বইটা। তুমি যদি শুধু এই বইটা পড়ে যাও, এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য যথেষ্ট। একেবারে সৃজনশীলের প্রত্যেকটা কোশ্চেন ক, খ, গ, ঘ এই বই থেকে কমন পাবা। ঠিক আছে, এটা হলো তোমার জন্য সাজেশন বই। এই বইটা কই পাবা? এটা তো লাইব্রেরিতে পাবা, এটা সাধারণত লাইব্রেরিতে নাই। এটা রকমারি.com-এ যে সহজ বায়োলজি লেখে আসবে, বা wafilife.com-এ পাবা, বা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইনবক্স করতে পারো। ওকে, এটা এখন ক্লোজ। পরবর্তীতে একাডেমিক কোর্স প্ল্যান, এখন হচ্ছে আমরা আমাদের বেসিক টু প্রো কোর্সটা আমরা কিভাবে সাজাইছি, সেই কোর্স প্ল্যান হচ্ছে তোমাকে দিব ইনশাল্লাহ। দেখো, এই যে কোর্স প্ল্যান, এটা হচ্ছে তোমার বায়োলজি প্রথম পত্র শেষ করার জন্য কয়টা লেকচার আমরা কয়টা অধ্যায়ের উপর দিব। একটা মনে রাখবা, সেটা হচ্ছে এই যে তোমার বায়োলজি প্রথম পত্রের ক্ষেত্রে একেবারে সমস্যাযুক্ত অধ্যায়, যে অধ্যায় শুরু করলে শেষ হইতে চায় না, সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা। এখন বায়োলজি তোমরা প্রথম অধ্যায় পড়তে গিয়েই হচ্ছে যে অনেকে মনে করতে পারো যে বায়োলজি কঠিন। আসলে মূল বিষয় হচ্ছে শুধু প্রথম অধ্যায়টাই কঠিন। দুইটা অধ্যায় তোমাকে একটু মাথা ঘামাবে, তোমাকে একটু প্রেসারে ফেলাবে। দুইটা অধ্যায়, সেই দুইটা অধ্যায় বলে দেই। একটা হচ্ছে প্রথম অধ্যায়, দুইটা অধ্যায় তোমাকে প্রেসারে ফেলাবে। একটা হলো প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন, এইটা তোমাকে একটু প্রেসারে ফেলাবে। এই যে কোষ ও এর গঠন প্রথম অধ্যায় যেটা, তো প্রথম অধ্যায় থেকে তো শুরু করে। তো প্রথম ওই কঠিন অধ্যায়টা পড়তে গিয়ে যে এত বড় অধ্যায় শেষ হচ্ছে না, তখন বায়োলজির প্রতি একটা ভীতি কাজ করে, মনে হয় যে বায়োলজি কঠিন। আসলে কঠিন না, আমি তোমাকে সহজ করে দিই। প্রথম অধ্যায়টাই কঠিন, একমাত্র কঠিন অধ্যায় প্রথম অধ্যায়। এরপরে বাকি অধ্যায় ওর তুলনায় মানে কি বলে 1/3, তারও কম, একেবারে সহজ। আরেকটা অধ্যায় তোমাকে ঝামেলা ফেলাবে, সেটা হলো এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়টা। এই দুইটা অধ্যায়, নবম অধ্যায়, প্রথম অধ্যায় আর নবম অধ্যায় একটু ঝামেলায় ফেলাবে। আর বাকি যতগুলো অধ্যায় আছে, মানে সিম্পল জিনিস ক্লাস করবা, এক পলক একটা ক্লাস, জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস, একবার দেখবা অধ্যায় শেষ, এরকম টাইপের সহজ, কোনো টেনশন করো না। আর একটা কথা হলো, সবগুলা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস নিব কিনা, এটা হলো একটা কথা আছে। এই যে প্রথম অধ্যায় হলো অনেক বড়, এখানে আমরা 8টা ক্লাস রাখছি, 8টা ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 2 ঘন্টা করে হবে, মিনিমাম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হইতে পারে। 8টা ক্লাস হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য, হচ্ছে 8টা ক্লাস। দ্বিতীয় অধ্যায় 5টা, কোষ রসায়ন তৃতীয় অধ্যায়ের ওপর 6টা, অণুজীবের ওপর 7টা, শৈবালের ওপর 5টা, ব্রায়োফাইটা টেরিডোফাইটার ওপর 5টা, নগ্নবীজের ওপর 6টা, টিস্যুতন্ত্রের ওপর 6টা, শারীরতত্ত্বের ওপর 7টা। এই যে সংখ্যাগুলো যে দিচ্ছে, এগুলো সংখ্যাগুলো আসলে মূল না। এই কয়টাতে আমি একটা
আনুমানিক টার্গেট করছি যে এই কয়টার মধ্যে আমি শেষ করব। বাট এর মানে এই না যে এই কয়টা, তোমার যদি আরও ক্লাস লাগে আমি তোমাকে আরও দিব, তোমার যদি 1000 ক্লাস লাগে আমি তোমাকে 1000 ক্লাসই দিব, যদিও সেটা লাগবে না, বাট তোমার যতগুলা ক্লাস দরকার আমি ততগুলা দিব। এবং হচ্ছে এই যে প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাসে যেমন আটটা লেকচার, 8টা লেকচারের মাধ্যমে এই ক্লাস শেষ হয়ে গেছে। দেন হচ্ছে তোমাদের সাথে আমার জুম মিটিং হবে। আমি যখন আমার প্রথম অধ্যায় শেষ, আমি তোমাদের সাথে জুম মিটিং করব, সরাসরি ভিডিও কলে তোমার সামনে আমি বসবো। এই যে 8টা লেকচার হয়েছে এবং প্রথম অধ্যায় থেকে তোমার যত প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তুমি আমাকে সরাসরি কোশ্চেনের মাধ্যমে সলভিং হবে। এটা হলো একটা ভালো পয়েন্ট, যে শুধু আপনিই পড়াচ্ছেন আমরা কিছু বলতে পারছেন এরকম না। লাইভ ক্লাস হবে। আমরা হচ্ছে বড় বড় যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায়গুলো বেশি অনেকগুলো ক্লাস লাগে, ওগুলো আমরা লাইভ করব না, ওগুলা রেকর্ডেড দিয়ে দিব। আর হচ্ছে যে অধ্যায়গুলো মোটামুটি একটু ছোট, হ্যাঁ, ওগুলা হচ্ছে আমরা লাইভ করব। কারণ হচ্ছে লাইভ একেবারে লং টার্ম লাইভ হলে ওইটা আবার সমস্যা, স্টুডেন্টরা বোরিং হয়ে যায়। এই জন্য আমরা যে অধ্যায়গুলো ধরো 2 ঘন্টার মধ্যে একটা ক্লাস, বা 2 ঘন্টার 2টা ক্লাস, বা 3টা ক্লাসের মধ্যে যে অধ্যায়টা একেবারে ক্লোজ করা যাবে, শেষ করা যাবে, ফিনিশ করা যাবে, ওগুলো আমরা লাইভ করব। সেই ক্ষেত্রে যেমন ধরো কোষ বিভাজন, এটা লাইভ ক্লাস হতে পারে। তারপরে কোষ রসায়ন, এটা লাইভ হতে পারে। অণুজীবের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ম্যালেরিয়া আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, এগুলো পার্ট বাই পার্ট, প্রত্যেকটা পার্ট একটু ছোট ছোট, এটাতে লাইভ হতে পারে। হ্যাঁ, তারপর এই যে শৈবাল ছত্রাক, এটা ছোট, লাইভ হতে পারে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটা ছোট, লাইভ হতে পারে। নগ্নবীজি, এটাও ছোট, লাইভ হতে পারে। টিস্যুতন্ত্র লাইভ হতে পারে। বাট আমি বলছি যে এই 2টা অধ্যায় লাইভ দেওয়া সম্ভব না, কারণ এই 2টা উদ্ভিদ শারীরতত্ত্ব এবং কোষের গঠন, এটা অনেক বড়। ঠিক আছে, তো বড় ক্লাসগুলো এখন যদি মনে করি যে 8টা ক্লাসের মধ্যে 2টা 3টা লাইভ দিব, এটা দিতে পারি। এটা আমরা আমাদের মতো করে কোর্স শুরু হলে সেটা হবে ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় কথা এটাই বললাম, যে এই একটা অধ্যায় যখনই শেষ হবে, সব কিছু আমরা কমপ্লিট করে ফেলছি, বেসিক, সিকিউ, এমসিকিউ সলভিং, মেডিকেল অ্যানালাইসিস সবই শেষ। দেন আমরা তোমাদের সাথে একটা জুমের মাধ্যমে সরাসরি ভিডিও কলে একটা লাইভ সেশন করব। সেখান থেকে তোমাদের এই অধ্যায়ের যত কোশ্চেন ওইটা নিয়ে সলভিং হবে। এটা হলো কথা। এছাড়া আমাদের ডাউট সলভিং গ্রুপ থাকবে, ওইখানে যত প্রবলেম আছে পোস্ট করতে পারবা, কমেন্টের মাধ্যমে উত্তর পেয়ে যাবা, একেবারে নো টেনশন। ঠিক আছে, আর যে ক্লাসটা যখনই করবা, যেই ক্লাসটা করতেছো, এটা লাইভ হোক বা রেকর্ডেড হোক, যে টপিকটা পড়াচ্ছে ওই টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন হলে কমেন্টে জানাই দিবা। দেন তুমি রিপ্লাই পাবা, আমি তোমাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তুমি কোনো টেনশন করো না, তোমার সব কোশ্চেনের সলভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যে ইয়াটা দেখতে পাইতেছো, এটা আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমি এটার একটু আইএসও কমাই দিই, তাহলে এটা একটু বোঝা যাবে। আচ্ছা, এটার মনে হয় এখন লেখাগুলো বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে যে জাস্ট প্রথম অধ্যায়ের মধ্যে যে এই যে বলছিলাম 8টা লেকচার, 8টা লেকচারের মধ্যে কি কি আলোচনা করা হবে, যেমন হলো লেকচার 1, এই যে কোষের বৈশিষ্ট্য, তারপর আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন। লেকচার 2তে রাইবোজোম, গোলজি বস্তু। এই যে টোটাল, এটা তোমার স্টুডেন্ট সবাইকে এটা দেওয়া হবে আমার কোর্সে যারা থাকবে। তাহলে ওরা বুঝতে পারবে যে কোন দিন কোন ক্লাস এবং কোন দিন কোন টপিকগুলো পড়ানো হচ্ছে। এটা মনে হয় আমি প্রথম দিলাম, একেবারে লেকচার ওয়াইজ টপিকগুলা সবগুলো এখানে লেখা আছে। যেমন লেকচার 6, যেমন ধরো আজকে লেকচার 6 হবে বা আগামীকাল লেকচার 6 হবে, তাহলে তোমার আগে থেকে একটু পড়া থাকলে বিষয়টা বুঝতে পারবে না, তাহলে তুমি কোনটা পড়বে, এটা তোমাকে আগেই দেওয়া হবে। যে লেকচার 6 আলোচনা করবে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন নিয়ে। আবার ধরো লেকচার 4 হবে, তাহলে লেকচার 4-এর মধ্যে ডিএনএ, আরএনএ এবং ডিএনএ লিপন, এগুলো নিয়ে আলোচনা হবে। বা ধরো এই যে আমরা এরকম প্রত্যেকটা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, এই যে লেকচার 1-এ মাইটোসিস, কোষ চক্র, এগুলো নিয়ে আলোচনা হবে। লেকচার 2-তে মাইটোসিস নিয়ে আলোচনা হবে। লেকচার 3-তে মাইটোসিস ও ক্রসিং, মিওসিস ও ক্রসিং ওভার নিয়ে আলোচনা করা হয়। এই যে লেকচার 4 যেটা আছে এমসিকিউ, বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশন অ্যানালাইসিস, এটা নিয়ে আলোচনা হবে। লেকচার 5-এ যা সিকিউ সলভিং হবে। এরকম হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমাদের এই যে কোর্স প্ল্যান আমরা অলরেডি সাজায় ফেলছি। লেকচার 4-এর ওপর অণুজীব, তারপর এই যে অধ্যায় 5 শৈবাল ছত্রাক, এই যে লেকচারের মধ্যে এই যে আমাদের কোর্স প্ল্যান মোটামুটি প্রত্যেকটা অধ্যায় এটা আমরা করে ফেলছি। এই যে স্লাইডের মধ্যে টিস্যু ও টিস্যুতন্ত্র, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এই যে এটা প্রত্যেকটা কিন্তু আছে। সো এই যে জীব প্রযুক্তি এবং এই যে সর্বশেষ অধ্যায় এই যে হয়ে গেছে। তো এখন হচ্ছে সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট। তো মোটামুটি একটা সারপ্রাইজ থাকতেছে। তো সারপ্রাইজটা কি, সেই সারপ্রাইজটা এখন আমরা দিব ইনশাল্লাহ। যে সারপ্রাইজটা আসলে কি, সারপ্রাইজ হচ্ছে
এই যে সারপ্রাইজ উন্মোচন করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে সেই সারপ্রাইজ আসবে। তো সারপ্রাইজ কি? সারপ্রাইজ হচ্ছে যে প্রথম অধ্যায়টা আমরা ফ্রি করে দিচ্ছি। রেদওয়ান্স মেথডের ফেসবুক গ্রুপ, ইউটিউব, মানে যেখানে বলো, আমাদের চ্যানেল জুন্নুর আইন খান, সেখান থেকে সব জায়গা থেকে সব প্ল্যাটফর্ম থেকে প্রথম অধ্যায়ের প্লেলিস্ট আমরা ফ্রি করে দিচ্ছি, এটা সবার জন্য। আমি প্রথমে বলছিলাম যে শুধু দুইটা অধ্যায়ের সমস্যা আছে, মূল সমস্যা। একটা হলো প্রথম অধ্যায় আর নবম অধ্যায়, বাকিগুলো অধ্যায় সহজ। এই জন্য তোমাদের সবার জন্য এটা আমরা একটু করছি যে প্রথম অধ্যায়টা, এই যে 8টা লেকচার আছে, 8টা লেকচারই হচ্ছে আমরা রেকর্ডেড করে, প্রিমিয়াম রেকর্ডেড করে আমরা 8টা লেকচার হচ্ছে আমরা ওপেন করে দিব সবার জন্য। এতে হলো প্রবলেমটা সবাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা সবার জন্য আসতেছে। ক্লাস অলরেডি রেকর্ডেড হওয়া শুরু হয়েছে, আমার পুরো সব কিছু গুছানো রেডি, জাস্ট এখন শুধু ক্লাস নিব, রেকর্ড করবো আর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা সবার জন্য ওপেন থাকবে। এই প্রথম অধ্যায়, মানে এই প্রথম অধ্যায় টোটাল হচ্ছে 6টা বেসিক ক্লাস, একটা সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস, আর হচ্ছে মেডিকেল অ্যানালিসিস ক্লাস। তার মানে টোটাল 8টা ক্লাস আমরা এটা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। এটা ছিল মূল স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আর হচ্ছে যে এটা শিথিল করছে, এটা কোর্সের গিফট হিসেবে থাকবে বায়োলজি অধ্যায়ভিত্তিক র্যাপ সং। আসলে অধ্যায়ভিত্তিক বায়োলজি র্যাপ সং দেওয়া সম্ভব না, অতগুলো অধ্যায় অতগুলো, বাট আমি গান গাইতে পারি। ঠিক আছে, তোমাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে জানো বাংলা দ্বিতীয় পত্র কোর্সেও আমি আছি। তো বাংলা দ্বিতীয় পত্র অলরেডি কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, মজা পাবা। বাংলা অ্যাটলিস্ট একেবারে ডিপলি কিছু শিখতে পারবে আর কি। যাই হোক, ওই র্যাপ সং এটা কিছু না, মাঝে মাঝে গান শোনাবো ইনশাল্লাহ, মাঝে মাঝে গান শোনাবো। আর হচ্ছে যে আর তোমাদের মোটামুটি আশা করি সব ঠিক আছে। আমরা একটু কোশ্চেন নিতে পারি, দেখি স্পেশাল যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কমেন্টগুলো দেখে দেন হচ্ছে আমরা আজকের লাইভটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। কোনো স্পেশাল কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখে নেই। হচ্ছে আমরা আজকের লাইভটা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। কোনো স্পেশাল কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, কি কি বার ক্লাস হবে, এটা একজন জিজ্ঞেস করছে যে কি কি বার ক্লাস হবে। তো তোমাদের জন্য কি কি বার, শোনো, এটা হচ্ছে আমরা কার ক্লাস কী বারে হবে এটা আমাদের আপাতত ফিক্স করা হয়নি। আজকে আমাদের হচ্ছে টিচারদের রেদওয়ান্স মেথডের, বিশেষ করে RMH এর যতগুলা টিচার প্যানেল আছে প্রত্যেকের আজকে আমাদের আজকে লাইভটা পরে আমরা হচ্ছে আমরা হচ্ছে একটা কলের মাধ্যমে বসবো, সবাই মিলে বসে হচ্ছে রুটিনটা ফিক্স করা হবে। এবং হচ্ছে যে আমরা চেষ্টা করব যে বিশেষ করে ফিজিক্স একই সাথে যেন 2টা ক্লাস পড়বে না, আমরা যথেষ্ট একটু সচেতন হওয়ার চেষ্টা করতেছি। এবং এতটুকু এনশিওর থাকবে, আমরা চেষ্টা করব বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টা মেজর সাবজেক্টের জন্য আলাদা আলাদা সময়ে ক্লাস থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে ক্লাসগুলো খুব সম্ভবত রাত 8টা থেকে হবে, মানে একদিনে 2টা করে ক্লাস থাকবে। যেন ধরো আজকে ফিজিক্স আছে রাত 8টায়, তাহলে রাত 10টায় হচ্ছে ম্যাথ, বা হচ্ছে রাত 8টায় যদি কেমিস্ট্রি থাকে তাহলে রাত 10টায় হচ্ছে ফিজিক্স, এই টাইপের। এটা রাত 8টা না হয় 7টা হইতে পারে, বা 10টা না হয় 9টা হইতে পারে, এই টাইপের হবে আর কি। আমরা রুটিনটা ফিক্স করে নিয়ে আমাদের যে পেইড গ্রুপগুলো আছে, বিশেষ করে বায়োলজি বেসিক টু প্রো, তারপরে ফিজিক্স বেসিক টু প্রো, কেমিস্ট্রি বেসিক টু প্রো, প্রত্যেকটা বেসিক টু প্রো প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমাদের যে কার কখন ক্লাস, কয়টা থেকে ক্লাস, সেটা রুটিন শিডিউল দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা কোনো টেনশন করো না, সব টেনশন আসলে আমাদের, তোমরা শুধু ক্লাস করবা, জাস্ট ক্লাস শুরু হয়ে গেছে, জাস্ট শুধু ক্লাস করতে থাকো। আর আজ ক্লাস নিব কিনা, না আজকে ক্লাস নিব না, আজকে তো ইন্ট্রো, আজকে জাস্ট আমরা হচ্ছে পুরা কোর্স প্ল্যানটা দিলাম, ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। এই যে আমাদের আজকের মধ্যে রুটিন তৈরি করলে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো কোশ্চেন হলে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিব। লাইভের মধ্যে সবসময় তো আর থাকা সম্ভব না, তো কোশ্চেন হলে তুমি কোশ্চেন করে ফেলো, আমি তোমাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। ভালো থাকো। আর বলছে যে আমার বইটার ব্যাপারে, বইটার কথা হচ্ছে যে বইটা রকমারিতে পাবা, ওয়াফি লাইফে পাবা, বা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো।
ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।